বিগত 17 বছর আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, বিএনপি বা জামায়াত সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল তাদের উপর যে দলীয়ভাবে নির্যাতন, তাদের গুম খুনের বিভিন্ন আলোচনা তারা করেন, তারা কিন্তু বলেন। কিন্তু সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলনের এই গল্পগুলো তেমন বেশি শোনা যায় না। তার মানে কি আপনারা আওয়ামী লীগের 17 বছর খুব ভালো ছিলেন? না, আওয়ামী লীগের 17 বছরে আমাদের উপরে অনেক জেল, জুলুম, নির্যাতনের শিকার আমরা হয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ভাই, তাকে সহ আমাদের কেন্দ্রীয় কমিটির 6 জনকে তারা গ্রেফতার করে রিমান্ডের নামে তারা নির্যাতনের মানে সর্বোচ্চ পর্যায়ে, যা নখ তুলে ফেলা, এরপরে শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে তারা আঘাত করা, এই নির্যাতনগুলো তারা করেছে। মামলা হয়েছে আমাদের এই 3 জন সভাপতির পূর্বে যিনি সভাপতি নুরুল করিম আকরাম, তার নামে আইসিটি মামলা আইনে দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। এটা আমি কেন্দ্রের গল্প বলছি। তৃণমূল পর্যায়ে, জেলা পর্যায়ে এই ঘটনাগুলো প্রায় ঘটত। ফেনীতে সরকারি কলেজে আমরা ইফতার মাহফিল করতে গিয়েছি, কিন্তু সেখানে ছাত্রলীগ আমাদের ইফতার মাহফিল করতে দেয়নি, পিটিয়ে তারা রক্তাক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব দিবসে আমরা হিজাব দিবসকে সামনে রেখে কিছু আহ্বানমূলক ফেস্টুন টানিয়েছি, ব্যানার লাগিয়েছি, সেইটাকে কেন্দ্র করে তারা তাদের উপরে নিকৃষ্টভাবে হামলা করেছে। আমরা যে ভালো কাজগুলো করতে যেতাম, এই ভালো কাজগুলো যাদের এই ভালো কাজগুলো সহ্য হতো না, তারা আমাদের উপরে জুলুম করত, নির্যাতন করত। সর্বশেষ তো বরিশালও আপনি দেখেছেন যে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই, তার উপরে কি নির্মমভাবে আঘাত করা হয়েছে, প্রার্থীর উপরে আঘাত করা হয়েছে। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে বিগত 17 বছর তিনি ওয়াজ মাহফিলে যেভাবে বক্তব্য দেন, রাজনৈতিক কর্মসূচি সেগুলো বিএনপি জামাত যেভাবে করতে পারেনি, ইসলামী আন্দোলন কিন্তু অবারিতভাবে করেছে। আমাদের এখানে যেই বিষয়টা ইতিবাচক, যেই কারণে আমরা হয়তো সুযোগ পাই, এটা আমাদের কাছে মনে হয়, সেটা হলো আমাদের কমিটমেন্টটা আমরা ঠিক রাখি। আমরা আমাদের প্রোগ্রামের ব্যাপারে যতটুকু সময়ের জন্য অনুমোদন নেই বা কথা বলি, আমাদের কমিটমেন্ট থাকে, যতদূর পর্যন্ত যাওয়ার কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টগুলো আমরা রক্ষা করি। এটা তো মুমিনের একটা দায়িত্ব এবং কর্তব্য। এবং আমরা আমাদের কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে পালন করি। 34 বছর ছাত্র আন্দোলনের পথ চলায় আমাদের এমন কোনো ঘটনা নাই যে ঘটনার দ্বারা কোনো শিক্ষার্থী আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একদিনের জন্য, 1 ঘন্টার জন্য কোনো ক্লাস বন্ধ ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এরকম কোনো ঘটনা আমরা সৃষ্টি করি নাই। তো আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা, রসুলের আদর্শের অনুসরণ, এটা খুব কঠোরভাবে করে থাকি। তো যার ফলে আমরা যখন এই কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে শেষ করেছি, তো বারবার করতে করতে তারা আমাদের প্রতি আস্থাটা হয়তো রেখেছে প্রশাসন, যার ফলে প্রোগ্রাম করার ক্ষেত্রে তারা জানে যে আমরা কত দূর পর্যন্ত যাব, আমাদের কমিটমেন্ট কি, সেই কমিটমেন্টের জায়গায় তারা আস্থা রেখেছে। বিষয়টা কি আসলে এটুকুই, নাকি এমন ছিল যে আসলে বিএনপি, জামাত বা অন্য দলগুলো যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল, আপনাদের অবস্থানটা অনেকটা ধোঁয়াশা ছিল, এমন কিনা, যার কারণে আপনাদেরকে সেই সুযোগটা দিয়েছে সরকার সে সময়? আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার ছিল। যেটা ইতিবাচক কাজ, সেই কাজের ব্যাপারে এখনও বিএনপি যে ইতিবাচক কাজগুলো করে, অন্যান্য দল যেই কাজগুলো করে, সেই কাজগুলোর ব্যাপারেও কিন্তু আমরা প্রশংসা করে থাকি। কিন্তু যেই কাজগুলো নেতিবাচক, অন্যায়ের পারপাস সার্ভ করে, সেই কাজগুলোকে আমরা খুব কঠিনভাবে বিরোধিতা করি, সেটার জন্য কঠিন কর্মসূচি আসে। আমরা হজ অবমাননার দায়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু কর্মসূচি এখানে পালন করেছি। বিভিন্ন ইস্যুতে যখন যেই অন্যায় কাজগুলো হয়েছে, সেই কাজের ব্যাপারে আমাদের নেতৃবৃন্দের এবং আমাদের বোল্ডলি, স্ট্রংলি আমাদের এই ভূমিকাটা ছিল, এবং সেটা জনগণকে আমরা অন্তর্ভুক্ত করে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছি। আপনাদের গুম হয়েছে এরকম রেকর্ড আছে 17 বছরে কতজন? আমাদের এখানে কিছু গুমের ঘটনা তো আছেই, যেই গুমের ঘটনাগুলো পরবর্তীতে যোগাযোগ করার পরে আমরা সেই মানুষগুলোকে খুঁজে পেয়েছি। একেবারে গুম হয়ে যায়নি কেউ? না, একেবারে গুম হয়ে যায়নি আমাদের। বা এমনি জেলে নিয়ে হত্যা করা বা খুনের শিকার গুমের বাইরেও এরকম হয়েছে কিনা? এরকম খুব বেশি ঘটনা আমাদের সাথে নাই।